টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে তারেক রহমান এই দোয়া এবং ফাতেহা পাঠ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং সেখান থেকে পরবর্তীতে তিনি যাবেন জাতীয় স্মৃতিসৌধে। সেখানেও আসলে প্রস্তুতি গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকেও সেখানে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে এমনটি তথ্য রয়েছে। এবং তারেক রহমান এই যে এখানে আসা, এই কবর জিয়ারত করবার জন্য একটু বিলম্ব হচ্ছে, যেটি আমরা আগেও জানাচ্ছিলাম আপনাদেরকে যে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু তাদের এই নেতাকে, প্রাণের নেতাকে দীর্ঘদিন পরে তাদের মাঝে পেয়েছেন। এজন্য ভক্ত এবং সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রাণের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। এবং যেমনটি জানাচ্ছিলাম, লাল সবুজের পতাকার রঙে তার যে গাড়ি, অর্থাৎ তার যে বাসটি দিয়ে তিনি যাতায়াত করছেন, সেটির মধ্যে কিন্তু আসলে বাংলাদেশের বার্তাই কিন্তু ফুটে উঠেছে। সবার আগে বাংলাদেশ, এমন কথা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এর মাধ্যমে কিন্তু আরও একটি জিনিস বোঝা যায়, যে কোনো কিছুর আগে আসলে তারেক রহমানের যেই আশা এবং তাদের মধ্যে যে প্রাণের উচ্ছ্বাস, তার মধ্যে কিন্তু আসলে সবার আগে বাংলাদেশ, এই বিষয়টি যেন ফুটে ওঠে। এবং আমরা দেখেছি যে তারেক রহমান কবর জিয়ারত করতে গিয়ে দোয়া এবং ফাতেহা পাঠে অংশ নিয়েছেন এবং তিনি যথেষ্ট আবেগতাড়িতও হয়ে পড়েছেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়ে। এবং আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ তথ্য উপস্থাপন করবার জন্যে। জিয়া উদ্যানে আসলে এক ধরনের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে, যেহেতু তারেক রহমান দীর্ঘদিন পর তার এই পিতার কবর জিয়ারত করতে এসেছেন। এবং সেজন্য কিন্তু সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং তাকে সার্বিক নিরাপত্তা দেওয়ার যে বিষয়টি রয়েছে, সরকারের পক্ষ থেকেও এমনটি রয়েছে যে তারেক রহমান যাবেন এবং সেখানে কবর জিয়ারতে অংশ নেবেন, সেক্ষেত্রে যেন নিরাপত্তার কোনো ধরনের কোনো ঘাটতি না হয়, এমনটি কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা রয়েছে। এবং তারেক রহমান এই সমাধিস্থলে আসবার ক্ষেত্রে নেতাকর্মীদের যেই ভিড় এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেটি কিন্তু তিনি অবলোকন করেছেন। এবং তিনি, আমরা দেখিয়েছি আপনাদেরকে যে গাড়িতে কিন্তু একদম তিনি দাঁড়িয়ে সকল নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং চেষ্টা করেছেন যাতে নেতাকর্মীরা তাকে দেখবার জন্য যেই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে হাজির হয়েছিলেন, তাদেরকে হাত নেড়ে তাদের এই কষ্টের, অর্থাৎ দীর্ঘক্ষণ অপেক্ষার যেই বিষয়টি তিনি উপলব্ধি করেছেন এবং হাত নেড়ে তাদেরকে অবশ্যই শুভেচ্ছা বিনিময় করেছেন তাদের সাথে। এবং বারবারই আমরা দেখছিলাম যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে সমাধিস্থল পর্যন্ত নিয়ে আসবার ক্ষেত্রে যথেষ্ট তাদেরকে বেগ পেতে হয়েছে, কারণ নেতাকর্মীরা আসলে রাস্তার দুই পাশে এমনভাবে অবস্থান নিয়েছিলেন যে এত ভিড়, সেই ভিড় এড়িয়ে আসলে তারেক রহমানের যেই বাসটি রয়েছে, গাড়ি রয়েছে, সেটি এগিয়ে যাওয়াটা একটু কঠিন ছিল। তারপরও তারেক রহমান শেষ পর্যন্ত সমাধিস্থলে পৌঁছতে পেরেছেন এবং সেখানে দোয়া এবং ফাতেহা পাঠের কার্যক্রমে অংশ নিয়েছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছেন, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানের পুরোটি অংশ জুড়ে আসলে নেতাকর্মীরা একদম ভিড় করে অবস্থান নিয়েছেন এবং তাদের যে অবস্থান, আসলেই তাদের এই নেতাকে দীর্ঘদিন পর ফিরে পাওয়ার অর্থাৎ কাছে পাওয়ার, একদম কাছ থেকে দেখবার যে সুযোগটি তৈরি হয়েছে, এই সুযোগটি আসলে সকল নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে তারেক রহমান গাড়ি, অর্থাৎ তার কবর জিয়ারত শেষে দোয়া এবং ফাতেহা পাঠে অংশ নিয়েছেন এবং তার পরপরই তিনি গাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন। এবং তারপরে তার যে কর্মসূচি রয়েছে, জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার যে কর্মসূচি, সেখানেও আসলে অনেক নেতাকর্মীরা উৎসুক অবস্থায় রয়েছেন এবং তারা কিন্তু অধীর আগ্রহে সেখানেও অপেক্ষায় রয়েছেন অনেক নেতাকর্মী, যে তারেক রহমান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবার জন্য আসবেন এবং সেখানেও
এক ধরনের বার্তা দেবেন বা বক্তব্য দেবেন, এমনটিও কিন্তু আসলে আমরা আপনাদেরকে আগেও জানাচ্ছিলাম। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে জিয়া উদ্যানের পুরো এলাকাটি আসলে লোকে লোকারণ্য এবং সেখানে তারেক রহমানের যেই আসার যে অবস্থা এবং তিনি কিন্তু ধীরে ধীরে আসলে গাড়ির দিকেই এগিয়ে যাচ্ছেন এবং সেখানে